আমরা জানতাম যে ব্লাড প্রেশার বয়সের সঙ্গে অথবা প্রজ্ঞার সঙ্গে বাড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট যখন অসুস্থ হয়েছিলেন বা সারা বিশ্বযুদ্ধে উনি ব্যস্ত ছিলেন, তখন ওনার ব্লাড প্রেশার ক্রমাগত বাড়ছিল, আর ওনার চিকিৎসকরা ভাবছিলেন যে ওনার প্রজ্ঞা বাড়ছে, এবং শেষে উনি কিন্তু স্ট্রোক হয়ে মারা যান। তখন থেকে আমরা জানতে পারি উচ্চ রক্তচাপ একটা বিশাল দুর্ঘটনা। অতএব সেটাকে যত তাড়াতাড়ি জানা সম্ভব হয় তত আমরা ভালো থাকবো। তাই আজকের দিন আমাদের মূল উদ্দেশ্য ব্লাড প্রেশার দেখা, যারা যখন যাকে যেখানে সম্ভব সেটাকে দেখা, ব্লাড প্রেশারকে যে কোনো ভাবে 140/90 এর নিচে রাখা, সম্ভব হলে 130/80 নিচে রাখা, এবং দ্বিতীয়ত লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা। অন্যতম প্রধান বিষয় নুনটা কম খাওয়া। নুন কম খেতে হবে। আমরা অনেকেই এখন বলি আমি তো ভাতের সঙ্গে নুন খাই না, সেটা কেউ খায় না, কিন্তু আমরা অনেক নুন তাজা জিনিস খাই। আমরা চানাচুর খাচ্ছি বা আমরা এখন ফাস্ট ফুড খাই, সেগুলো সবচেয়ে নুন বেশি, সেগুলিকে আমাদের বাদ দিতে হবে। দ্বিতীয়ত ভেজিটেবল যে ফুডগুলি বা প্ল্যান্ট সোর্সের যে ফুডগুলি যত বেশি খাবেন, যত নিরামিষ খাবেন, তত আপনি ভালো থাকবেন। অতএব প্রোটিনটাকে এনিম্যাল প্রোটিন থেকে যদি আমরা ভেজিটেবল প্রোটিন খাই, বেশি ভালো থাকবো। তৃতীয়ত এক্সারসাইজ বা লাইফস্টাইল মডিফিকেশন। যত আমরা এক্সারসাইজ করবো, যত হাঁটবো, তত কিন্তু আমাদের শরীর ভালো থাকবে। অতএব হাইপারটেনশনের কারণে যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা, কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা, পায়ে রোগ হওয়ার সম্ভাবনা, সেগুলি নিস্তার করাই কিন্তু আজকের দিনে অন্যতম প্রধান উদ্দেশ্য। এবং এই বার্তাটা সকলের কাছে আমরা যত বেশি পৌঁছাতে পারবো, তত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।